গত বুধবার থেকে বিক্ষোভে উত্তাল তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরাম ইমামোগলুকে জেলে পাঠিয়েছেন। বলা হচ্ছে এর মধ্য দিয়ে তিনি বিপন্ন করে তুলেছেন তুরস্কের গণতন্ত্রকে। এর মাঝে কারাবন্দী বিরোধী নেতা এবং দেশটির ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তার রাজনৈতিক দল সিএইচপি। সোমবার দলের একজন মুখপাত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। পিপলস রিপাবলিক পার্টি বা সিএইচপি একটি বাম ঘেঁষা রাজনৈতিক দল এবং এই মুহূর্তে তুরস্কের বৃহত্তম বিরোধী দল। ৫৮ বছর বয়সী একরাম ইমামোগলু সিএইচপির অন্যতম শীর্ষ নেতা। গত ১৯ মার্চ এক বিশেষ অভিযানে আটকের পর রবিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। সেখানে একরামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, অবৈধভাবে অন্যের ব্যক্তিগত তথ্য রেকর্ড করা, টেন্ডারবাজি এবং অপরাধী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনে তুরস্কের পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালত এসব অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইমামোগলু অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ১৯ মার্চ আটকের পর রিমান্ডে নেওয়ার আগে তিনি বলেছিলেন, কখনো মাথা নত করব না। রাজনীতিবিদ হিসেবে একরাম ইমামোগলু তুরস্কে বেশ জনপ্রিয়। ২০১৯ সালে তিনি প্রথম ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে প্রার্থী হন এবং জয়ী হন। কিন্তু তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। সেই নির্বাচনে আরও বড় ব্যবধানে জয়ী হন ইমামোগলু। এই বিজয় তাকে শুধু ইস্তাম্বুলের মেয়র হিসেবেই নয়, বরং সমগ্র বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। সম্প্রতি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ইমামোগলু। তারপরে ১৯ মার্চ তাকে আটক করা হয়। তাকে আটকের খবরে বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। সেই বিক্ষোভ এখনো চলছে। রবিবার পর্যন্ত তুরস্কের ৮১টি প্রদেশের অন্তত ৫৫টিতে ইমামোগলুর পক্ষে সমাবেশ হয়েছে বলে প্যারিস ভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে। তাকে গ্রেপ্তারের পর রবিবার রাতে তুরস্ক জুড়ে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা গেছে। বিক্ষোভকারীদের উপর ছোড়া হয়েছে টিয়ার শেল, রাবার বুলেট। এদিকে সোমবার আঙ্কারায় দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একরাম ইমামোগলুকে কারাগারে পাঠানো ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে তা সহিংস আন্দোলনের রূপ নিয়েছে। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে। মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেছেন, নাগরিকদের উস্কানি দেওয়া বন্ধ করা উচিত সিএইচপির। তাদের এই প্রদর্শনী শেষ পর্যন্ত বন্ধ হবে এবং তারা দেশে যে ক্ষতিকর কাজ করেছে সেজন্য তারা লজ্জা বোধ করবে।